ওয়েলকাম টু মাই চ্যানেল বিপি জিও স্যাটেলাইট। আরেকটি 2016 এসএসসি সংক্রান্ত আপডেট নিউজ, সেটা হচ্ছে বিভিন্ন জেলার যারা ডিআইরা রয়েছেন সেই ডিআইরা কিন্তু অর্থাৎ স্কুল পরিদর্শক যারা রয়েছেন সেই স্কুল পরিদর্শকরা বিভিন্ন জেলার প্রধান শিক্ষকদের, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের গুগল ফর্মের মাধ্যমে 2016 এসএলএসটি কতজন এই প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন, গ্রুপ সি ডি বা শিক্ষক শিক্ষিকা কতজন আছেন প্রত্যেক বিদ্যালয়ে, সেটা কিন্তু জানাতে বলেছেন। তো গতকাল একটি জেলার আমি শেয়ার করেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট জেলার কিন্তু ডিআই সেটা পাবলিশ করেছিল, অর্থাৎ এরকম একটা অর্ডার করেছিল। কিন্তু আজ কিন্তু জানা যাচ্ছে যে বিভিন্ন জেলার ডিআইরা কিন্তু বাকি জেলাগুলো ডিআইও একটা নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশে বলা হয়েছে যে খুব দ্রুত কোন স্কুলে কতজন 2016 নিয়োগের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি পেয়েছেন তাদের যাবতীয় তথ্য একটা গুগল ফর্মের মাধ্যমে জানাতে বলা হয়েছে, আর সেটা কিন্তু খুব দ্রুত পূরণ করে ডিআইদের জানাতে হবে। তা কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আজকে কিন্তু ফাইল করা হবে এবং কবে শুনানি সেটাও জানিয়ে দেওয়া হবে, ক্যাভিয়েট করা ছিল যেহেতু। তা যাই হোক, একাধিক শিক্ষক সংগঠনও আমরা জানি যে তার সাথে সাথে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে যে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য। তো তার সাথে আরেকটি কথা যে কর্মহীন হয়ে যাওয়া যারা শিক্ষকরা রয়েছে, শিক্ষাকর্মীরা রয়েছে, তাদের ডিআইরা কিন্তু তাদের তথ্য সংগ্রহ করছেন যাতে সুপ্রিম কোর্টে কোনো প্রশ্নের সম্মুখীন হলে সেটা কিন্তু ডাটাটা সুন্দরভাবে তুলে ধরা যায়। সেই জন্য কিন্তু খুব দ্রুত এই কাজ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। তা যাই হোক, আগামীতে নজর থাকবে যে সুপ্রিম কোর্টে ফাইল করা হলে সেটা হিয়ারিং দ্রুত হলেও কবে সেটা হচ্ছে। তো এরকম আপডেট খবর পাওয়া গেলে আপনার সাথে শেয়ার করা হবে এবং খবরের এই চ্যানেলটিতে জুড়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।